রাত 3টার সময় একটা ভূমিকম্প, যেরকম কি কম্প, বিল্ডিং একটু লড়ে উঠছে, এত ফোর্সে নামছে, বুঝলেন? যাই কথা, আমার মামাইকে এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পড়ার টাইম পায়। ফেরেশতাকে আল্লাহ নামাইলা না হইলা, এগুলো নিয়মটা করে নামাইলা। আল্লাহ ভবিষ্যতের চিন্তা না করে 41 সাল পর্যন্ত থাকবে। তোর নামাইকে এদের সবার সাথে এদের সমান আল্লাহ আমল করে নামালো, ন্যাংটার চাইতেও খারাপ। আমরা তোমার কথা শুনতে চাই, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এই দরজা জানলার কথা বললেই আমরা এখান থেকে চলে যাবো। আমরা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দিচ্ছি। আবু বকর বলে, শুনো, আপনি কেন কাঁদতেছেন? নবী বলে, আবু বকর, আমি বাইতুল মুকাদ্দাসের মধ্যে 2 রাকাত নামাজ পড়াইছি, আমি তো দরজা জানলা গুনবার যাইনি। আপনারা বলেন তো, বড় মসজিদে যদি নামাজ পড়ে, বাইতুর রহমান মসজিদে নামাজ পড়ে, আরেকজন যদি বাহিরের লোক জিজ্ঞাসা করে, কে ভাই নামাজ পড়ছেন? সামনে কাতারে। আর বিশ্বাস হয় না, পরিসরে ভাই সামনে কাতারে, আমার বিশ্বাস হয় না। তোমার বিশ্বাস কেমন হবে? বড় মসজিদের মধ্যে কটা ফ্যান আছে? যদি মসজিদের ফ্যানের কথা গড় করো, তাহলে আমার বিশ্বাস হবে। আপনার বলেন তো, কেউ নামাজ পড়বার চায় ফ্যান গোনার নিয়ত ঢোকেন? আমাদের নবী 2 রাকাত নামাজের অনুমতি করছে, ওটি কি ওই দরজা জানলা গুনবার কাছে? আপনার এখন দরজা জানলা গুনবার কাছে প্রশ্ন করতেছে, দরজা জানলা কয়টা? সঙ্গে সঙ্গে নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। আবু বকর রাসূলুল্লাহ, সকালবেলা আবু জেহেল আপনাকে পাগল বলে চলে গেছে, এখন গ্রুপ নিয়ে এসে আপনাকে অপমান করার জন্য। দরজা জানলার হিসাব না দিলে ওরা আপনাকে চূড়ান্ত অপমান করবে। হুজুর, আপনি অপমান শোনার জন্য প্রস্তুত হন। এমন সময় ফেরেশতা জিবরাইল আল্লাহর কোরআনের আয়াত নিয়ে হাজির। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দের মালিককে। এর সাথে সাথে যারা বলতেছেন না, তারা কি ঘুম পাচ্ছেন নাকি? সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তারাজ উঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল ওরে তামারে দিয়া করে রাত 9টার সময় আমার বাড়ি, আমার ঘর, আমার নামাই। আমার নামানোর মতন কোনো মরদ নাই রে। এই কথা বলে কম্বলের মধ্যে একটা ঘুমাইছে। ফেরেশতা বলছে, আল্লাহ ঘুমের আগে মানুষ দোয়া করে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। তুমি কি করে ঘুমালো? আপনার বলেন তো, ঘুমের দোয়ার বাংলা অর্থ কি? ঘুম দেওয়ার মালিককে, চেতন করার মালিককে। আমরা কিন্তু আল্লাহর ভয়ে ঘুমাই, আর ওই বেটা কি অহংকার। এই জন্য আল্লাহর কোরআনের সাথে আমরা একমত দেব। তাহলে আমার সঙ্গে যারা পারেন তারা বলেন, না পারেন তো শোনেন। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ফেরেশতা জিবরাইল বলে, ওয়ারাফা'না লাকা যিকরাক। ওগো আল্লাহর নবী, আল্লাহর আরশে আপনাকে আল্লাহ নিয়ে দেয়, সম্মান বাড়ায় দিয়েছে। কেউ যদি আপনাকে অপমান করতে চায় পারবে না, কারণ সম্মান দেওয়ার মালিককে। জিবরাইল, ওরা দরজা জানলার খবর জানতে চায়, কিন্তু আমি তো দরজা জানলার খবর বলতে পারবো না। যে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাইতুল মুকাদ্দাস আমার হাতের উপরে তুলে ধরবো। হুজুর, বাইতুল মুকাদ্দাস আমার চোখের সামনে ঘুরতে থাকবে, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়ে দিবেন। ফেরেশতা জিবরাইল গোটা বাইতুল মুকাদ্দাস নবীর হাতের সামনে, চোখের সামনে হাজির করে। এভাবে যখন ঘোরাতে থাকে, নবী দরজা জানলা গুনে গুনে যখন উত্তর দেয়, আবু জেহেল বলতেছে, চলো যাই। আবু সুফিয়ান বলে, নেতা অপমান করার কথা। আবু জেহেল বলতেছে, খামাখা গন্ডগোল করে লাভ করে চলো যাই। সমস্ত নেতারা চলে গেলে আবু জেহেল কিন্তু পিছন সরে না, আবু সুফিয়ান পিছন সরে না। বলে, নেতা এই চলো যাই মানে বুঝলাম না। আবু জেহেল বলতে, চলো যাই মানে যদি জানতে চাস তাহলে প্রকাশ্যে বলা যাবে না, এটা ঘরের মধ্যে বলা লাগবে। ঘরের মধ্যে তাই বলতে, আবু সুফিয়ান দেখতো দরজা ঠিক মতো লাগছে কিনা।
বলে স্যার ঠিক মতো লাগছে, দেখো ফাঁক ফাঁক থাকতো, কান লেগে আছে কিনা। আবু সুফিয়ানকে কি বলবি, দেখে ফাঁকও ছাড়া চলছে, কান যদি কেউ লাগায়, দেখছেন। আবু সুফিয়ান বলে নেতা কি বলবি, বলে আসল কথা হলো আব্দুল্লাহর এতিম পোলা আল্লাহর নবী। আব্দুল্লাহর এতিম পোলা যে আল্লাহর নবী, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আবু সুফিয়ান বলতেছে ওটা বাইরে গিয়ে বললি তো হয়। যারা মানুষের তৈরি আইনটা বাংলাদেশ চলায়, ওরাও জানে আল্লাহর কোরআন হলো আল্লাহর আইন। যেরকম কথা কন জানে, কথা কন জানে না, জানে, জানার পরেও মানে না। আবু সুফিয়ান বলে তাহলে খবর কি? আবু জাহেল বলতেছে জানি ঠিকই মানি না, জানি ঠিকই মানি না। বিশ্ব নেতা এটা সবাই জানে কিন্তু মানে না। কোরআন যে আল্লাহর কিতাব, কোরআন যে আল্লাহর আইন, কোরআন অনুযায়ী বাংলাদেশ যদি চলে তাহলে আবু জাহেলের মতো নেতাদের খাওয়া থাকবে না। এই কারণে সর্বসাকুল্যে 3 দল মানুষ এই কোরআন বিজয়ের আন্দোলনে বাধা দেবে। জোরে বলেন কয় দল? আরো জোরে কোন কয় দল? এক দল হলো আবু জেহেলের মতন রাষ্ট্রীয় শক্তি। তারা কোনোদিন চাবে না বাংলার জমিন আল্লাহর কোরআন দিয়ে চলুক, আর কোন সংসদে যাবে এই কথা শুনলে তাদের করে আগুন ধরা যাবে। ওরা মানুষের তৈরি সংবিধান দিয়ে বাংলাদেশ চলাবে, কিন্তু আল্লাহর কোরআনকে এরা বিজয় হতে দিবে না। ধরে করেন না। 2 নম্বর হলো যারা পুঁজিপতি। 2 নম্বর হলো যারা পুঁজিপতি, সরকার আরো টাকা জাকাত দেওয়া লাগবে। 100 টাকার মধ্যে কয় টাকা? এখন 1000 টাকার মধ্যে 25 টাকা, 1 লাখ টাকার মধ্যে 2500 টাকা, 1 কোটি টাকার মধ্যে 2.5 লাখ টাকা, 100 কোটি টাকার মধ্যে 2.5 কোটি টাকা। যারা 1000 কোটি টাকা আছে তার কত কোটি টাকা জাকাত দেওয়া লাগবে? ওই চিন্তা করলে দেখবে কোরআন আইন চললে তো আমাদের সুদ খাওয়া হবে না। এই জাকাত ভিত্তিক অর্থনীতি বন্ধ করার জন্য তারা সর্বসাকুল্যে কোরআনের বিরুদ্ধে চরণ করবে।